জগন্নাথের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে আজকে 8:30টার মধ্যে। মাসি চলে এসছে, তাড়াতাড়ি আসতেই বলেছিল। এখন কদিন করে সেটাই হচ্ছে কথা। তো 2-3 দিন হয়তো করবে, আবার যেই কে সেই। ছেলের তো আজকে স্কুল যাবে, ছেলের আন্টি চলে এসছে, আন্টির কাছে পড়তেও বসে গেছে, এবার হয়তো ছেড়েও দেবে একটু পরে। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে আমার আর হাজব্যান্ডের জন্য চা করবো। ছেলে তো আজকে ছেলেকে দুধ দিইনি, কারণ নান খেয়েছে, কালকে ডিম খেয়েছে। তো আজকেও সকালবেলা একটুখানি ডিম ওর জন্য করে রেখেছি। তো ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে যাবে বলে। তো সেই জন্য আমি বললাম তো দরকার নেই, দুধটা খাস না। বিকেলবেলাও খেতে পারবে না, কাউকে এসে ভাত খাবে। কালকে আবার না হয় সকালবেলা দেবো দুধ, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, রান্নাবান্না বলতে গেলে মাছ তো সবই গতকাল এনেছে আমার হাজব্যান্ড, দেখলেন। তো মাছের ঝোল করবো, আর কাঁকরোল অনেকগুলো পড়ে রয়েছে, অনেকদিন কাঁকরোল করা হচ্ছে না। আজকে একটু কাঁকরোল ভাজবো। আর রাত্রিরের জন্য কী করবো সেটাই হচ্ছে চিন্তার বিষয়। ঢ্যাঁড়স আছে, দেখি যদি বলে ঢ্যাঁড়স আলু তরকারি করতে তাহলে একটু করবো, না হলে আর কি করা যাবে, দেখা যাক কী করা যায়। এখন এটাই রাত্রিরের তরকারিটা নিয়ে না ভীষণ চিন্তা হয়। কতই বা আলুর তরকারি খাওয়া যায় বলুন? আপনি তো দেখেন আপনারা সবাই যে ওই বাটি চচ্চড়ি, নাহলে ঢ্যাঁড়সের ভাজা, নাহলে আলু ভাজা, এইগুলো রাত্রিরে অন্য কিছু আর খাবে না। তো করবো কি তরকারি, নিরামিষ তরকারি যে সব রকম সবজি দিয়ে করবো, সেটা কারোর মুখে ভালো মতো খাবে না, চলবে না। এখন আর কী বলবো, দেখা যাক এখন কী করা যায়। তো ঠিক আছে, চলুন আপাতত এখন আর ভিডিওটা বাড়িয়ে লাভ নেই। এখন রান্নাঘরে যাই, চা করি, চা খাই। ছেলে নাহলে আবার স্পিডেতে দেরি হয়ে যাবে। চল পরে আসছি। চা করতে চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছেন চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে, আর এদিকে নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। মাসি চলে এসছে আজকে তাড়াতাড়ি, 8:30টার মধ্যে মাসি চলে এসছে। আজকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ কি মাসি এত জোরে জোরে জামা কাপড় কাটছে না, এত আওয়াজ হচ্ছে, আমার কথার কোনো আওয়াজই শোনা যাচ্ছে না, তাই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো যাই হোক, চাটা ঢেলে নিচ্ছি, আদা দিয়ে করি তো, খেতে কিন্তু খুব টেস্ট হয় চাটা। আমার হাজব্যান্ড তো বললাম না, আগে চাই খেত না, তো আমি যবে থেকে চা খাওয়া ধরিয়েছি ওর এত ভালো লাগে, প্রত্যেক দিন এখন চা খায়। তো চলুন চাটা খেয়ে নিয়ে ছেলে যাবে, স্নান করতে যাবে। তো এদিকে কাজ দেখতেই পাচ্ছেন, ছেলে স্নান হয়ে গেছে, জামা কাপড় পরিয়ে দিচ্ছি প্রত্যেক দিনের মতো। আর এখন 9:35 বাজে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ কি মাসি আজকে যেহেতু তাড়াতাড়ি এসছে। একটু গাড়ির আওয়াজ হচ্ছে, কিছু মনে করবেন না। তো যাই হোক, এইদিকে পড়ানো হয়ে গেছে অলরেডি। তো তারপরে আমি খাবারটা গরম করতে দিয়েই এসেছি, কারণ কি প্রত্যেক দিন পরে গিয়ে খাবার গরম করলে না এত গরম থাকে, আমার হাতে মাখতেও পারি না, ছেলেটা খেতেও পারে না। তো তার জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি করে আগে খাবারটা গরম করে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়েছে, তাড়াতাড়ি করে মেখে আজকে ছেলে যেহেতু অমলেট আর ডাল ভাত তৃপ্তি করে খেয়ে, ছেলের আজকে খাবার ডাল ভাত ডিমের অমলেট। তো চলুন, এখন 9:35 বাজে, মাসির কাজ হয়ে গেছে, চলে গেছে। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমরা পরে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর ব্যাগটা এত ভারী, তাই আমার হাজব্যান্ড বললো দে ব্যাগটা দে, আমি নিয়ে যাচ্ছি। তো যাচ্ছে এখন, ওরা ওকে বলে দিচ্ছি, স্কুলে অনেক দিন যায়নি না, আবার কাকু নিয়ে যায়নি, সেটা বললাম স্যারদেরকে যদি জিজ্ঞাসা করে বলবি। তো এটাই আমি বলে দিচ্ছি ওকে। আর যা পড়াশোনা করিয়েছে এতদিনে সেগুলো জেনে আসতে বললাম, যদি কিছু সামনে পরীক্ষা সিলেবাস যদি দিয়ে দেয় তো তখন তো জানতে পারবো না। আর তাই পেছন ঘুরে ঘুরে দেখে, আর রোজ আমাকে বলবে মাম্মা তুমি কিন্তু টাটা, আমি ঘুরে ঘুরে যখন দেখবো তখনই টাটা বলবে। আর যদি আমি টাটা না বলি না, ও যদি ভিডিও এসে দেখে তো তখন আমাকে বলে, ও খুব রাগ করে। তাই যাচ্ছে, মনটা একটু খারাপ, অনেক দিন যায়নি তো, অনেক দিন পর যাচ্ছে তাই। স্কুলে পাঠিয়ে দিয়ে একেবারে রান্নাঘরে চলে গেলাম, ভাত বসিয়ে দিলাম আগে, তারপরে কাঁকরোল অনেকগুলো ছিল বললাম না, তো কাঁকরোল ভাজবো। তো 3টে কাঁকরোল, আরও 3টে রয়েছে, তো 3টে কাঁকরোল ভেজে নিচ্ছি। আর এদিকে আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে রাত্রিবেলা একটু তরকারি করব। আমার হাজব্যান্ড খেতে চায় না, তাই করতে পারি না, তাই কুমড়ো এনেছে, নষ্ট হয় প্রত্যেকবারই। তো তার জন্য ভাবলাম আজকে একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করি, নিরামিষ মতো, আদা বাটা দিয়ে, আর আলু দিয়ে ঝোল করি, মাছের ঝোল করি, তাহলে আমাদের হয়ে যাবে। কালকের জন্য ছেলের রয়ে যাবে। আমার হাজব্যান্ড বলছে কালকে ইলিশ মাছ করবো, তো ইলিশ মাছ খাবে না, তো আমার হাজব্যান্ডের জন্য একটা এক্সট্রা মাছ নিলাম, কালকের জন্য রেখে দিচ্ছি, ও খেয়ে নেবে। তো আমাদের শুধু ইলিশ মাছটা করবো, আর একটা কিছু করলেই হয়ে যাবে। আর রাত্রিরে একটা আগামীকাল তরকারি করবো। তো এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, আর কুমড়োটা কাটছি ডুমো করে, যেমন কুমড়ো কাটা হয় তো সেরকমই কেটেছি। তো এইদিকে করছি, আমার হাজব্যান্ড এখনও স্নান করতে যায়নি, যাবে। রান্নাটা বসাবো, আগে কুটোকাটে করে নিই, একটু বসে নিই, কারণ ছেলে যাওয়ার পরে 1 মিনিটও বসতে পারিনি। তাই ভাতটা তুলে নিয়ে এগুলো নুন আর মিষ্টি মাখিয়ে রেখে এবার গিয়ে বাকি কাজগুলো সেরে রান্নাঘরে চলে গেছি রান্না করতে। দেখতে পাচ্ছেন তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কুমড়োতে তো মাখিয়ে রেখেছিলাম নুন আর মিষ্টি। কুমড়োটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, তেজপাতা,
আর হচ্ছে ছোটো এলাচ দিয়ে আলুগুলো দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজার পরে দিয়েছি নুন আর আদা বাটা আর মশলা, যেমন রোজকার মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কুমড়োগুলোও দিয়ে দিয়েছিলাম যাতে ভালো বেশ মশলাটা ঢোকে কুমড়োগুলোর মধ্যে। তো ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। তারপরে মাছ ভাজতে বসিয়ে দিলাম। 5খানা মাছ কালকের আর আমার হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য বললাম না, নিয়েছি। আর তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে রোজকার মশলা যেরকম দিই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য মিষ্টি কালারের জন্য, তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিলাম। তো দিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে মানে জল দিয়ে তারপরে মশলা দিয়েছিলাম, তারপরে কষিয়েছি। তো এইগুলো ভালো করে হয়ে গেছে। আর তারপরে কাঁকরোলটা ভেজে নিয়েছি। রান্না কমপ্লিট। দুপুরের খাবার এই কাঁকরোল ভাজা, মাছের ঝোল আর হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি রাতের জন্য এটা। তো চলুন, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। তো এবার আমি খাবো। আমার স্নান কমপ্লিট, 2:10 বাজে। তো খিদে পেয়ে গেছে, সকাল থেকে একটু বিস্কুট চা খেয়েই রয়েছি। তো আমার এদিকে সব পরিষ্কার, টাইলস পরিষ্কার, এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। তো চলুন এবার আমি খেয়ে দিয়ে নিয়ে পরে আসছি। ইভিনিং, এখন বাজে 3:10। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। কাজ যা ছিল সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে। আর দুপুরে বেশ ভালোই খেয়েছি। কাঁকরোল ভাজা আর মাছের ঝোলটা খুব ভালোই হয়েছে, একদম পাতলা করেই করেছি, মশলা কম দিয়ে। তো আমাদের সবার খুব ভালো দিয়ে মাছের ঝোলটা খেতে ভালোবাসি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ছেলে আসতে তো মোটামুটি 4:30 বাজবে। তো এবার একটু রেস্ট নিই। আমি বসে সেই সকাল থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত আমি বসতে পারিনি। এই এসে বসলাম, খাওয়া দাওয়া সেরে সব কাজ সেরে এবার একটু রেস্ট নিই। আমি পরে আবার বিকেলে আসছি। চলুন। ইনি এসছেন, এরকম অবস্থা কেন? চলে এসছে আর আমার একটা পার্সেল এসছে, সেটা ব্যাস খুলতে শুরু করে দিয়েছে। আগে বলো, স্কুলে কিছু বললো? স্কুলে চিঠি দেখিয়েছো? চিঠি দেখাওনি কেন? মিথ্যে কথা। স্কুলে কী কী পড়া হয়েছে? কিছু মানে পরীক্ষার জন্য কিছু বলেছে? কিছুই বলেনি? আচ্ছা ঠিক আছে, চলো জামা প্যান্ট খোলো, খাবে। চলে নিয়েছি, এই যে কাঁকরোল ভাজা নিয়েছি, ভাত নিয়েছি আর মাছের ঝোলটা গরম করলাম। ভাত আর গরম করলাম না, চলুন ছেলেকে খাইয়ে দিই। হাত মুখ ধুয়ে নিয়েছে। এত গরম আজকে, দেখলেন তো অবস্থা, পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে ফিরেছে। তো ঠিক আছে, একটুখানি বসুক, রেস্ট নিয়ে। খালি গায়ে বসে আছে, ওকে আর দেখাচ্ছি না। তো আমি আবার পরে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখন বাজে 7:10। আমার স্টুডেন্ট চলে এসছে, এই যে পড়ছে। একটা পড়া হয়ে গেছে অলরেডি, আজকে 6:30টায় ঢুকে গেছে। তো আমাদের মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসি আসবে একটু পরে। হ্যাঁ, ঘুমিয়ে উঠলে তো এক্ষুনি। ঘুম পেয়েছে বললে হবে? পড়াশোনা তো করতে হবে। তো যাও, এবার সন্ধ্যেটা দিয়ে নিয়ে পড়তে বসে যাও। খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এসে তো খেয়েই নিয়েছো। আর মনে করে কিন্তু পাম্পটা বন্ধ করে বাবা, হ্যাঁ? তো চলো, আমি পরে আসছি তাহলে। পড়া হয়ে গেছে। ওরা নিজে সব নতুন নতুন সব শিখে নিয়ে এইগুলো করে। এবার যাও বাবা, তোমার মায়ের 8টা বেজে গেছে বাবা। আর তুমি গিয়ে বন্ধ করে দিয়ে আসো, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, তুমি যাও। হ্যাঁ, এবার মাকে ফোন করি। চলো, পড়া হয়ে গেছে, 5 মিনিট খেলে নিয়েছো, খুব ভালো হয়েছে। চলো, জামা কাপড় এই যে ভেজানো হয়ে গেছে আমার। আর এখানে রুটি করে দিয়ে এইমাত্র গেল। তো এইটা পরিষ্কার করবো পরে, এখন তো গরম আছে। তো ঠিক আছে, চলুন ওর মাকে ফোন করি। ও যাক বাড়িতে, 8টা বাজে, মানে বেজে গেছে অলরেডি। তো অ্যাকচুয়ালি সঙ্গী পায় না তো দুজনেই, তো সঙ্গী পেলে যা হয়। এই যে বাবা, ছেড়ে দাও, তুমি গিয়ে বন্ধ করে দাও, আন্টি আসবে বাবা। যাও 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 যাও, তুমি যাও। গুড ইভিনিং, এখন 8:15 বাজতে চললো। ও তো আমার স্টুডেন্টে চলে গেছে। আর আমি হাজব্যান্ডের দাঁতে হঠাৎ করে আবার নিচের মাড়ি, আমার যেরকম ব্যথা হয়েছিল ওরও হঠাৎ করে ব্যথা হয়েছে। তো সকাল থেকেই হচ্ছে। তো আমার একটা ওষুধ ছিল, আমার যে মাড়ি ব্যথা হয়েছিল সেই ওষুধটা দিলাম, তো তাতে কোনো কাজ হলো না। তো রাত্রিবেলা ও তো ফোন করতে পারবে না ডাক্তারের কাছে, মানে বসে দেখানোর মতো সময় নেই। তো তার জন্য আমাকে বলে দিয়ে গেছিলো, আমি আবার ঠান্ডাও লেগেছে। তো ফোন করলাম, ফোন করে বললাম যা যা প্রবলেম। তো ওষুধ দেবে, আবার যাবে আনতে, একটু পরে যাবে আনতে। আর ছেলের আন্টি এখনও আসেনি, চলে আসবে। ও পড়তে বসে সামনে বসে আছে, ঘেমে গেছে, একটু খেলাধুলা করেছে। তো তো ঠিক আছে, চলুন। রাত্রিবেলা তো রুটি করে দিয়ে গেছে, আর কুমড়ো আলুর তরকারিটা বের করা হয়নি, তো বের করে নিই। তো চলুন পরে আসছি রাত্রে। আমার হাজব্যান্ডের ওটা পছন্দ হয়নি, আমি যে কুমড়ো আলুর তরকারি করেছি, তার জন্য এখানে কাবাবের নিয়ে এসছে, কাবাব ফ্রাই। আর আমাদের জন্য তন্দুরি নিয়ে এসছে। আর আমরাও কাবাব ফ্রাইটা এত ভালো করেছে, আমি আমার ছেলে একটু একটু করে নিয়েছি। তো চলুন, আজকে রাত্রিরের এই খাবার। তো এখন বাজে হচ্ছে 10:35। তো আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়েছে, তো জ্বর জ্বর মতো এসছে। তো চলুন আমরা পরে। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:20। তো একটা সাউথ ইন্ডিয়ান বই দেখছিলাম, তো তার জন্যই দেরি হয়ে গেল। আমার হাজব্যান্ড দেখছিল।
তো এই যে আমার ছেলে, ও তো ঘুমাবে না জানেন যতক্ষণ না পাশে শোবো। আজকে তো এসে স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছে 1 ঘন্টা মতো। আমার হাজব্যান্ডের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, বলছিলাম না মাড়িতে ব্যথা, তারপরে এখন একটু জ্বর এসছে, হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে। তো তারপরে জ্বর গা হাত পা ব্যথার জন্য প্যারাসিটামল খেয়েছে। তো এখন দেখা যাক, এখন একটু ভালো আছে, কিন্তু গাটা একটু ছ্যাকছ্যাক করছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই জন্য ওইরকম সবার হচ্ছে এখন ঘরে ঘরে। তাই আমার ছেলেটাকে নিয়ে চিন্তা। তো ভাবছি আমরা চাদরটা আলাদা করেই নেব। আমার হাজব্যান্ডকে একটা আলাদা চাদর দিয়ে দিচ্ছি, আর আমি আর আমার ছেলে একটা চাদর নিচ্ছি। আমার আবার ছেলে যে এই পাশে শোবে, ও মাঝখানেই শোবে, কারণ কি ও মাঝখানে শুয়ে শুয়ে অভ্যস্ত, তো ও পাশে শুতে পারে না, আলাদা শোবে না। তো ওই জন্য মাঝখানেই শোয়াতে হবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।